আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে 630 কোটি ডলার বিনিয়োগ করছে ভারত। দেখেন, ভারত হলো জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। ভারত যখন দেখেছিল তাদের দেশের জনগণের যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এগুলোতে সমস্যা, তখন তারা মেড ইন ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়া কর্মসূচি হাতে নিয়ে তারা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং এই সেক্টরগুলোর তারা ব্যাপক উন্নতি করেছে। সেই সময় তারা আধুনিক অস্ত্রশস্ত্র, আধুনিক সরঞ্জামাদি, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই দিকে অত বেশি ঝুঁকি নাই বা এত ঝুঁকে পড়ে নাই। কারণ ফার্স্ট প্রায়োরিটি যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, যে মৌলিক অধিকারগুলো আছে, সেগুলো পূরণ করা। সেগুলো তারা প্রথমে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে বা তার আগে থেকে যারা শাসক ছিল, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এটা বেশি স্পষ্ট হয়েছে। বেশি এই পদক্ষেপগুলো গ্রহণ করে তারা বিশ্বের বুকে যে অন্য কোনো দেশের সাহায্য সহযোগিতা ছাড়াও খাদ্য সামগ্রীতে যাতে তারা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে, দেশের অভ্যন্তরে সব কিছু উৎপাদন করে শক্তিশালী হতে পারে, সেই ব্যবস্থা আগে করে নিয়েছে। যখন সেই সেক্টরটিতে তারা শতভাগ সফলতা অর্জন করেছে, তাদের দেশের জনসংখ্যাকে শিক্ষিত করে বিভিন্ন দেশের সিইও, বিভিন্ন টেক্স জায়ান্ট কোম্পানি বা বড় বড় কোম্পানিতে বিভিন্ন দেশের যখন তাদের বংশোদ্ভূত ব্যক্তিবর্গ বড় বড় পোস্টে চলে গিয়েছে, ওই যে একজন একটা কথা বলছিলাম যে ইচ্ছা করলো মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপরে তেমন কিছু করতে পারে না। কারণ হলো, যখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কোনো সিনেটে বা কোনো মিটিংয়ে, তখনই দেখা যায় সেখানে কেউ না কেউ ভারতের বংশোদ্ভূত বা ভারতের জিন ক্যারি করে এমন কেউ না কেউ রয়েছে। এবং দেখবেন পৃথিবীর কোথায় কি ঘটছে না ঘটছে, সেই ইনফরমেশন পৃথিবীর মানুষ ঘটার আগে জানে, আগে জানতে পারে না, ঘটার পরে জানে। আর ভারত সেই বিষয়টি ঘটার আগেই জেনে যায়। কারণ হলো ওই যে একেবারে ভারত তাদের বংশের বিস্তার এত বেশি করে ফেলেছে, এমনভাবে পুরো বিশ্বটাকে ক্যাপচার করে নিয়েছে যে ইনফরমেশন তাদের কাছে চলে আসে। এই যে কয়েকদিন আগে দেখলাম একটা জায়গায় হামলা নিয়ে, ইট মে বি ইরান, হামলা নিয়ে 2 দিন আগে ভারতের পক্ষ থেকে ইরানে বসবাসকারী ভারতীয়দের আগে থেকে ওয়ার্নিং দেওয়া হলো। সবাই তো অবাক হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি হয়ে গেল বা যুদ্ধবিরতি চুক্তি হয়ে গেল, এর মধ্যে ভারত এই ধরনের ওয়ার্নিং দেয় কেন? পরে দেখা গেল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তছনছ করে দিয়েছে। আপনারা সেটা দেখেছেন কিনা আমার জানা নেই। এখন মধ্যপ্রাচ্যের যখন কোন দেশে কি হচ্ছে না হচ্ছে, বিশেষ করে পলিটিক্যাল ইস্যুসগুলোতে, সেগুলোতে ভারত আগে থেকে ইনফরমেশন পেয়ে যায়। অর্থাৎ কোন লেভেলের কমিউনিকেশন থাকলে এবং কোন লেভেলের লোক থাকলে এটা সম্ভব। এটা করার পরে এখন আপনার দরকার সামরিক শক্তি বাড়ানো। এখন সেই দিকে গুটি গুটি পায়ে মানে এখন অন্য লেভেলের চুক্তি করে এগিয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে অস্ত্রের ক্ষেত্রে বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া, এইগুলোই তো অস্ত্র বিক্রি করে, এইগুলোই অস্ত্র উৎপাদন করে বিক্রি করে। তাদের সকলের সাথে তাদের একটা প্রতিরক্ষা চুক্তি, ডিফেন্স চুক্তি, তারপরে তারা তাদের উৎপাদিত সামগ্রী মানে অস্ত্রশস্ত্র কোম্পানিগুলো যাতে স্থানান্তর করে ভারতে উৎপাদন করা হয় যৌথ প্রযোজনায়, সেটা আপনার রাফায়েল থেকে শুরু করে রাশিয়ার এই যে ব্রহ্মস অস্ত্র, মরণাস্ত্র, এটি রাশিয়া এবং আপনার ভারতের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু ভারতেই উৎপাদিত। সুতরাং বুঝতেই পারছেন, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া তাদের সাথে তাদের প্রতিরক্ষা চুক্তি এবং প্রয়োজনে, যেমন আমরা ইতিমধ্যে দেখেছি সৌদি, কাতার,
এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করে থাকে আপনার ভারত, পাশাপাশি মায়ানমার সহ আরও বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করে থাকে ভারত। পাশাপাশি দেখেন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য আবার ভারতও 630 কোটি মার্কিন ডলার সেটা কিন্তু বিনিয়োগ করেছে। দ্যাট মিন্স বুঝলেন কি যে প্রয়োজনে এখন এই যে বুদ্ধিমানের কাজ হলো যখন যেটা দরকার তখন তার পেছনে ছোটা। এর আগে তাদের যেসব সিকিউরিটির দরকার ছিল, খাদ্য নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেই সেক্টরগুলোতে তারা সফলতা অর্জন করে পুরো বিশ্বে সেই সফলতা দেখিয়েছে। যেমন পোশাক রপ্তানি করে, চিকিৎসা, শিক্ষা বা বিভিন্ন দেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য ভারতে আসে। ভারতের চিকিৎসা ব্যবস্থা পুরো বিশ্বে সমাদৃত। ভারতের খাদ্য পুরো বিশ্বে প্রোভাইড করা হয়। এই সেক্টরগুলো সফলতা অর্জন করার পরে এখন দেখেন ডিফেন্স সিস্টেমে গেল, প্রতিরক্ষা সিস্টেমে গেল, এখন সামরিক ব্যবস্থার দিকে উন্নতির জন্য তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একেই বলা হয় বুদ্ধিমানের খেলা। কারণ যখন যে খেলাটা করা লাগবে সেটা সুচারু এবং নিপুণতার সাথে করার নামই হলো বুদ্ধিমত্তা। আর ভারত সেই বুদ্ধিমত্তা একের পর এক দেখিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।